কি বলছেন আপনি? 51তম সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখ্যা মন্দির। তোমরা সবাই ভালো থাকো। জয় মা তারা, জয় মা কামাখ্যা। তো কত সাধু সন্ন্যাসীরা এসেছে দেখুন একবার। এই মুহূর্তে আমি ভূতনাথ মহাশ্মশানে রয়েছি, যেটা পবিত্র স্থান বলে ধরা হয়। সতীপীঠের অন্যতম আর একটি পীঠ হচ্ছে মা কামাখ্যা মন্দির। কলকাতা সাড়ানের জাস্ট তারে ধরিতে পারলে মন বেরি দিতাম পাখির পা। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। আমাদের কিন্তু ট্রেন রয়েছে কৃষ্ণনগর স্টেশন থেকে 13125 কলকাতা সার্ডেন এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে প্রতি সপ্তাহে 3 দিন কিন্তু রওনা দেয়, মঙ্গলবার এবং বুধবার আর শনিবার সকাল 10:45 কলকাতা স্টেশন থেকে রওনা দেয় সার্ডেনের উদ্দেশ্যে। এবং আমাদের কিন্তু কোচ রয়েছে S3 আর আমার সিট নম্বর রয়েছে 76। চলুন এগোনো যাক কামাখ্যা মায়ের উদ্দেশ্যে, কামাখ্যা স্টেশন। আর এই ট্রেনে যদি কোচ নম্বর আপনাদেরকে শেয়ার করি, প্রথম দিকে রয়েছে 2টো জেনারেল আর লাস্টের দিকে রয়েছে 2টো জেনারেল, এবং 7টা রয়েছে স্লিপার, আর 2টো রয়েছে থার্ড এসি ইকোনমি, 5টা রয়েছে থার্ড এসি এবং 2টো রয়েছে সেকেন্ড এসি। এই ট্রেনে প্যান্টিকারের কোনো রকম ব্যবস্থা নেই। সাইড প্যান্টিকার রয়েছে, চাইলে আপনারা খাবার অর্ডার দিয়ে নিতে পারেন, অথবা বাড়ি থেকে আপনারা খাবার নিয়ে ট্রেনে উঠতে পারেন। ট্রেন যথারীতি সঠিক সময় রওনা দিল কৃষ্ণনগর স্টেশন থেকে। কলকাতা সার্ডেন এক্সপ্রেস 13125। তো ট্রেন কিন্তু বেশ ভালো একটা স্পিডে ছুটে চলেছে। তো ঘড়িতে সময় বলছে এখন দুপুর 1:30। এখন আগে লাঞ্চটা সেরে নিই, কারণ এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের কোনো ব্যবস্থা নেই। আপনারা বাড়ি থেকে যখন খাবার নিয়ে আসবেন সেই খাবারই আপনাদের সংগ্রহ করতে হবে, নাহলে স্টেশন যখন পৌঁছাবে সেই স্টেশন থেকে আপনাদের আবার খাবার সংগ্রহ করে নিতে হবে। ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দিল। বহরমপুর কোর্ট স্টেশন কলকাতা স্টেশন থেকে 183 কিলোমিটার পথ অতিক্রম করে বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছালো। আর আমি তো কৃষ্ণনগর স্টেশন থেকে উঠেছিলাম। আর এখন ঘড়িতে সময় বলছে 2টো, আর মোটামুটি প্রায় 15 মিনিটের মতন কিন্তু ট্রেন লেট রয়েছে। কৃষ্ণনগর স্টেশন থেকে 97 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছালাম। গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, তো সেই গরমকে উপেক্ষা করে আমরা 13125-এ কলকাতা সার্ডেন ট্রেনে তো রওনা দিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে। এখন কিন্তু এসে পৌঁছালাম মুর্শিদাবাদ জংশন স্টেশন। আর ঘড়িতে সময় বলছে দুপুর 2:15। মানে সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবেন হাজারদুয়ারিতে, কারণ হাজারদুয়ারিতে যারা যেতে চাইছেন আপনারা কিন্তু এই মুর্শিদাবাদ স্টেশন থেকে পৌঁছে যেতে পারবেন। আমি যে কম্পার্টমেন্টে রয়েছে এই কম্পার্টমেন্টে কিছু ট্যুরিস্ট পেয়েছি যারা কামরূপ কামাখ্যা মন্দিরে যাচ্ছে আমাদের সাথে। তো সকলে একবার বলো দুলালদা বাড়ির থেকে কিন্তু খাবার নিয়ে এসেছে, বৌদি মানে খাবার প্যাকিং করে দিয়েছে চিড়ে, তার সাথে আমুল দুধ, তাই তো? দাঁড়া, অ্যাকচুয়ালি কি বলুন তো, কথা ছিল ও বাড়ির থেকে রুটি তৈরি করে নিয়ে আসবে, ঠিক আছে? তা আমার গিন্নি বললো যে রুটি তৈরি করে দেবো, না করতে হবে না, শঙ্করদা নিয়ে আসবে। তা শঙ্করদার আবার আজকে জামাই ষষ্ঠী,
তার জন্য নাকি রুটি ফুলাতে নেই। আমি তো আমার বাবার বয়সে আমি শুনিনি, না, নিয়ম থাকতেই পারে। শঙ্করদার মুখে যা শুনলাম এটা হতেই পারে নিয়ম। না, নিয়ম কিন্তু থাকতেই পারে, এটা আপনারাও জানেন। তবে এই ট্রেনে কিন্তু প্যান্টি কার্ডের ব্যবস্থা নেই। হকার দাদারা ভাইরা উঠছেন, আপনারা আপনাদের যেটা পছন্দ সেটা অবশ্যই খাবার খেয়ে নিতে পারেন, বা বাড়ির থেকে এই দুলালদের মতনও খাবার এরভাবে চিড়ে চিড়ে আর এর সাথে আমুল দুধ রয়েছে, আর দিকে আরেকজনের কলা আনতে বলেছি, সেও কলাটা এনেছে কিনা জানি না। তো কথা বলতে বলতে একটা সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নেন নসিপুর ব্রিজ আমরা পার করছি এখন। এই যে নসিপুর ব্রিজ, জাস্ট ভিউটা দেখেন, বাহ দারুণ দারুণ। এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম 103 কিলোমিটার পথ অতিক্রম করে কৃষ্ণনগর স্টেশন থেকে। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ স্টেশনে। আর এখন ঘুরতে সময় বলছে দুপুর 2:30। মুর্শিদাবাদ জেলার সুন্দর একটি জায়গা আজিমগঞ্জ স্টেশন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের স্টপেজ। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে 103 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কিন্তু আজিমগঞ্জ জংশন স্টেশন। আপনারা একবার দেখেন কত সুন্দর লাগছে এই কার্ভটা। ট্রেনটা কিন্তু পুরো টোটালি কার্ভ হয়ে গেছে, দারুণ ভিউ আসছে কিন্তু। তো নিউ ফারাক্কা জংশন স্টেশনে এসে পৌঁছে গেলাম। ঘড়িতে এই মুহূর্তে কিন্তু বৈকাল 4:10। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেল আমাদের এই ট্রেন কলকাতা সায়াডাং এক্সপ্রেস। প্রায় 30 মিনিটের মতন কিন্তু ট্রেনটা লেট করে নিউ ফারাক্কা জংশন স্টেশনে এসে পৌঁছালো। ঘুরতে সময় বলছে বৈকাল 4:10। 280 কিলোমিটার পথ আমরা এই পর্যন্ত অতিক্রম করলাম। তো ট্রেন কিন্তু এখানে ওই তারে ধরতে পারলে মনোবেদি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। তো নেক্সট স্টেশনে আবার কি আপনাদের সাথে কথা হচ্ছে। এরপরের স্টেশন কিন্তু মালদা স্টেশন। ভিউটা একবার দেখো, জাস্ট কি লাগছে ভিউটা, জাস্ট দেখো ফারাক্কার। এইখানেই আটকানো কি লাগছে, কি লাগছে সত্যি। জল যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম ফারাক্কা জংশন স্টেশনের সুন্দর একটি ব্যারেজ। আপনাদের সাথে শেয়ার করলাম ফারাক্কার ব্যারেজ। কিছু কিছু গেট খোলা ছিল, সুন্দরভাবে জল পড়ছিল, আপনাদেরকে দেখালাম। কলকাতা সায়াডাংয়ের জাস্ট আপনারা একবার দেখুন ট্রেনের স্পিডটা। মালদা টাউন ঢোকার আগে মালদার যে বিখ্যাত আম বাগান সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, জাস্ট দেখুন। মালদা টাউন স্টেশন তো আমরা পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু আম বিক্রি হচ্ছে মালদা টাউনে, যেটা স্পেশাল একদম। কত করে আম? 100 টাকায় 3 কিলো। 100 টাকায় 3 3 কিলো। কিলো আম। তো দেখো 100 টাকায় 3 কিলো আম মালদা টাউন শহরে কিন্তু বিক্রি হচ্ছে। ট্রেন এসে থামলো এখন, এখানে কিন্তু কাকিমারা বিক্রি করছে। সময় আপডেট এখন বৈকাল 4:46। আমরা কিন্তু 315 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মালদা টাউন। পশ্চিমবঙ্গে এত সুন্দর একটি জায়গা মালদা টাউন শহর, যেখানে আম কিন্তু বিখ্যাত। আর এই মালদা টাউনে আম কিন্তু সর্ব জায়গায় যায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেই মালদা টাউন স্টেশনে কিন্তু আমরা 315 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বিকেল 4:46। প্রায় 20 মিনিটের মতন ট্রেনটা লেট করেছে। তো এখন কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো, কারণ এখানে 5 মিনিটের ট্রেন হল্ট রয়েছে। তারপর কিন্তু এখান থেকে আমরা আমাদের যে গন্তব্য রয়েছে কামাখ্যা স্টেশন সেখানে পৌঁছাবো। কিন্তু যেহেতু আপনাদের ট্রেন জার্নি ভিডিওটা দেখাচ্ছি, তো পরপর কিছু স্টেশন আমি স্কিপ করব, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট স্টেশন সেইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওতে। ট্রেন সাইজগুলো দেখো, সাইজগুলো সত্যি
টিকিটটা দেখান। এই কাকাকে চিনে রাখুন, ইনি সাধু বেশি ভণ্ডামি। কি বলছেন আপনি? টিকিটটা দেখান। টিকিট আছে। টিকিটটা দেখান। রিজার্ভেশনে জেনারেলে মানুষ উঠে পড়ছে, দিয়ে আবার গায়ে জোর দেখাচ্ছে। যাবো মাকে পুজো করতে, লোকের সঙ্গে লড়াই করে। কি অবস্থা বুঝতে পারবো না, কিন্তু জেনারেলে মানুষ এসে রিজার্ভেশন কামড়ে উঠবে, তাহলে ভাবতে পারছেন কি অবস্থা? তাহলে ভাবেন, তারপর আবার জোর জুলুম করছে। কি বলেন কাকিমা, বলেন একটু, বলেন লাল এখানে। কাপড় পরলেই এরা সাধু বিনা টিকিটে যেতে পারে, আর আমরা রিজার্ভেশন করে নিচে বসে যাব, ওরাই সিটের মালিক হবে। তাহলে ভাবতে তাহলে পারছেন রেল কোম্পানি কি করছে? আরপিএফ কোথায়, জিআরপি কোথায়, আমাদের প্রোডাক্টটা কোথায়? আমরা কি করে যাব? টাকা দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে দাঁড়িয়ে যাব। তাহলে রেল কোম্পানিকে ফ্রিতে যাওয়াই উচিত। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো। ডবল টু 504 ডিরেক্ট কন্যাকুমারী এক্সপ্রেস কিছুক্ষণ পর কিন্তু আমাদের কলকাতা ফাইনাল সাথে পাস করবে। চলুন। ঘড়িতে সময় আপডেট সন্ধ্যে 7:32। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কৃষণগঞ্জ। আমাদের কিন্তু ট্রেনটা ঢোকার কথা ছিল কৃষণগঞ্জ স্টেশনে সন্ধ্যে 7টায়। প্রায় 32 মিনিটের মতন ট্রেনটা লেট করে কৃষণগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো। আর এখানে কিন্তু 3 মিনিটের মতন হল্ট করবে, তারপর কিন্তু আবার রওনা দেবে কামাখ্যা বা সাইরেন, যে ট্রেনটা যাচ্ছে আর কি সাইরেনের উদ্দেশ্যে। তো আমরা তো কামাখ্যায় নামবো। আর এখন 32 মিনিটের মতন ট্রেনটা লেট করে কিষানগঞ্জ স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেন আমাদের কিষানগঞ্জ ছেড়ে দিল। এরপর কিন্তু নেক্সট স্টেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর কিষানগঞ্জে কিন্তু প্রায় 32 মিনিট ট্রেন লেট করে পৌঁছেছে। জেনারেল কম্পার্টমেন্টে আপনারা দেখুন, ভিড়টা একবার দেখেন জেনারেল কম্পার্টমেন্টে। জয় কামরূপ কামাখ্যা, জয় জয় তারা। কি লেভেলে ভিড়টা আপনারা একবার দেখেন। এই হচ্ছে জেনারেল বগি, আপনাদের সাথে পরিচয় করে দিলাম। জেনারেল কম্পার্টমেন্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিড়টা। আপনাদের সাথে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের পর বাদবাকি যে স্টেশনগুলো রয়েছে সেগুলো স্কিপ করে যাব। একদম ডিরেক্ট আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে কামাখ্যা স্টেশনে পৌঁছে, কারণ রাত অনেক হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি। আর ট্রেন 550 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়ির একদম নতুন 2 নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে কিন্তু পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের কলকাতা সাইরান ট্রেন। তো চলুন এখন ট্রেনে উঠে পড়বো, তারপর কিছু খাবার খেয়ে রাত্রে ঘুম দেব, সকালে একদম আপনাদের সাথে সাক্ষাৎ করব কামাখ্যা স্টেশনে পৌঁছে। মাঝখানে কিছু স্টেশন আমি স্কিপ করে যাব। চলুন দেখা হচ্ছে সকালবেলায়। গুড নাইট। ভীষণ সুন্দর একটি সকাল এবং সকলকে জানাই সুপ্রভাত। আজকে জুন মাসের 21 তারিখ, ভোর 4:40। ঘড়িতে সময় আপডেট। আমরা কিন্তু কামাখ্যা স্টেশন পৌঁছে যাবো আর কিছুক্ষণ পর। ভোর 4:30 পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন লেট চলছে শুরু থেকেই। আমরা ভোর 5টার সময় পৌঁছাবো, যেটা অ্যাপসে দেখাচ্ছে কামাখ্যা স্টেশন পৌঁছানোর টাইম।
সুন্দর লাগছে, চমৎকার আকাশ। কামাখ্যা স্টেশন পৌঁছে গেছি আমরা, কামাখ্যা জংশন। এই মুহূর্তে পৌঁছে গেলাম ভোর 5:15 কামাখ্যা স্টেশন। আর ট্রেন প্রায় 45 মিনিটের মতন কিন্তু লেট করেছে। এই হচ্ছে আমাদের সাইরান, কলকাতা সাইরান ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেল কামাখ্যা স্টেশনে। জয় মা কামাখ্যা মায়ের জয়। জয় মা কামাখ্যা মায়ের জয়। তো এখন কিন্তু বেশ ভালো একটা ওয়েদার রয়েছে, তাই তো? একদম ভালো ওয়েদার, সবাইকে শুভ সকাল। আর দারুণ ওয়েদার, আমরা রাত্রে অসাধারণ জার্নি করেছি, কারণ এত ভালো ওয়েদার ছিল। বৃষ্টিতে কয়েকজনের অসুবিধা হয়েছে, যারা প্যাসেঞ্জার ছিল সাইড লোয়ারে তাদের জন্য। বাকিরা বেশ ভালো ঘুমিয়ে ভালো জার্নি করে আজকের দিনটা যাতে ভালো করে কাটাতে পারে, তাই কাল রাত্রে কিন্তু কোনো রকম গরম আমরা পাইনি, দারুণ জার্নি করেছি। মানে এসির ফিল কিন্তু আমরা পেয়েছি রাত্রে, থেকে না ন্যাচারাল ফিলিং, ন্যাচারাল বেশি, মানে ন্যাচারাল একটা সাথে অনুভূতি আমরা কিন্তু পেয়েছি, এটা ঠিক। ট্রেন কিন্তু রওনা দিল সাইরানের দিকে। আমরা তো কামাখ্যা স্টেশনে নেমে পড়লাম 890 কিলোমিটার পথ অতিক্রম করে কৃষ্ণনগর স্টেশন থেকে। কলকাতা সাইরান ট্রেন, এই ট্রেন কিন্তু আমাদের কামাখ্যা স্টেশনে পৌঁছে দিল এবং কামাখ্যা স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। আর এই ট্রেনটা কিন্তু চলে যাবে লাস্ট স্টপেজ সাইরান। তো এই ছিল আমাদের ট্রেন জার্নি আজকে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কামাখ্যা স্টেশন থেকে এখন আমরা বাইরে বেরিয়ে চলে আসছি। আর এখান থেকে আমাদের এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে হোটেল, একটা সুন্দর হোটেলে খোঁজ করা। তো প্রস্থান করা যাক এই রাস্তা দিয়ে। এখন বাইরে আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে স্টেশন এরিয়া, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে এবার আমাদের গাড়ি করে নিতে হবে বা মন্দিরের দিকে যেতে হবে। প্রথমে যদি সম্ভব হয় মন্দিরটা করে নেব। এখানে রয়েছে অটো গাড়ি এবং 4 চাকা গাড়ি। এই হচ্ছে স্টেশনের বাইরে এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বাইরে বেরিয়ে চলে এলাম। এখানে কিন্তু বাইকে করেও আপনারা চাইলে পৌঁছে যেতে পারেন কামাখ্যা মায়ের মন্দির, এবং যাদের গাড়ি রিজার্ভ করা রয়েছে তারা তো গাড়ি নিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। কত টাকা নিচ্ছ দাদা কি ভাড়া মায়ের মন্দির? আমাদের 300 টাকা উপর পর্যন্ত, ওপর পর্যন্ত? মন্দিরের পাশে। আচ্ছা, তোমাদের কতজন ক্যাপাসিটি? 4 জন। আচ্ছা, মানে একজন থাকলো 300, 4 জন থাকলো 300। গরম গরম লিকার চা এখন একটু 80 ml কাপ লিকার চা 10 টাকা কামাখ্যা স্টেশনের বাইরে। স্টেশনের সামনে থেকে তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম যে অটো ভাড়া কত চাইছে। প্রায় 300 টাকা মতন, একজন থাক, 4 জন থাক বা 5 জন থাক, 300 টাকা ভাড়া আছে। আর যে ইকো গাড়িগুলো রয়েছিল সেগুলো কিন্তু 500 টাকা ভাড়া চাইছিল, 5 থেকে 6 জনের ক্যাপাসিটি। ব্রিজটা চলে গেল, তার পাশে যে রাস্তাটা স্টেশনের, সেই রাস্তাতে আমরা এগিয়ে চলে এলাম। এই হচ্ছে নীলাচল উবন সেতু, ঠিক এর পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখান দিয়ে কিছুটা হেঁটে গেলে আমরা বাস পেয়ে যাবো। তো মায়ের মন্দিরের গেটের সামনে কিন্তু আমরা নেমে পড়লাম। তো বেশিক্ষণ লাগলো না, 5 মিনিটের মতো লাগলো। এই যে মায়ের মন্দির, যেখানে বাস দাঁড়ালো, আর এদিকে হচ্ছে মায়ের মন্দিরের গেট। এখান থেকে কিন্তু আপনারা স্কুটি বাইকও পেয়ে যাবেন, 50 টাকা করে একজনে নিয়ে যাবে পুরো মন্দিরের সামনে। জয় মা কামাখ্যা মায়ের জয়। মায়ের মন্দিরে যে মেন গেট রয়েছে সেখানে তো আমরা নামলাম 10 টাকা ভাড়া দিয়ে বাসে করে, এবং এখান থেকে কিন্তু আমরা মারুতি করে যাচ্ছি 30 টাকা করে শেয়ারে গাড়ি ভাড়া। আমরা 6 জন রয়েছি, 180 টাকা হচ্ছে নেবে। আপনারা দেখুন মেঘে আছো। এই মারুতি ভ্যানে করে কিন্তু আমি চলে এলাম মায়ের মন্দিরে যে মেন গেট ছিল সেই গেট থেকে। আর 30 টাকা হচ্ছে ভাড়া পড়লো। 15 মিনিট সময় লাগলো আমাদের মন্দিরের যে মেন গেট রয়েছে সেই গেট থেকে। এই হচ্ছে মন্দিরে কিন্তু রাস্তা। এই যে আমরা ঠিক এই দিক দিয়ে আমরা এগিয়ে এলাম, এই যে এখান দিয়ে এগিয়ে এলাম। এখানে যেরকম অনেক পর্যটক এগিয়ে আসছে, এবং এদিকে কিন্তু অনেক গাড়ি রয়েছে। আপনারা আবার এখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ারে করে আবার পৌঁছে যেতে পারেন মন্দিরের মেন এন্ট্রেন্স, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন। এই হচ্ছে পুজোর ডালা সামগ্রী দোকান, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু 100 টাকা থেকে শুরু করে 200 টাকা দিয়েও আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন মন্দিরের পূজার সামগ্রী। 200 টাকা করে হচ্ছে প্রাইস রয়েছে। নারকেলের একটা নারকেল দেবে, 200 টাকা করে হচ্ছে আপনাদেরকে দিতে হবে পূজার ডালা। আজকে তারিখ হচ্ছে 21 তারিখ। আমি কিন্তু চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, এবং দেখাবো এখানে আপনারা কিভাবে পুজো দেবেন এবং কিভাবে মন্দিরে দর্শন করবেন। তো এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার।
এখানে কিন্তু অনেক পর্যটকই এখানে পুজো দিয়ে তারপরে বাইরে ফিরে আসছেন। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। খুব সুন্দরভাবে কিন্তু একজন বউরূপে মায়ের সাজসজ্জা দিয়েছে, তো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের মন্দির বিষয় রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। মাকে দর্শন করতে হলে আপনাদের কিন্তু লাইন দিয়ে আগে টোকনটা নিতে হবে, তো সেক্ষেত্রে তারপরে আপনারা গিয়ে মাকে দর্শন করতে পারবেন। আর এখন কিন্তু এদিকে প্রচুর দোকানপাটও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে ফুলের সামগ্রী বা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। এই দেখুন, আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও প্রধান শক্তিপীঠ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর যৌনি বা গর্ভ পতিত হয়েছিল। 16শো শতাব্দীতে রাজাদের দ্বারা বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। এটি তান্ত্রিক সাধনা এবং বাৎসরিক অম্বুবাচী মেলার জন্য বিশ্ববিখ্যাত। কালিকা পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সতী যখন দেহত্যাগ করেন তখন ভগবান শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। নীলাচল পাহাড়ে দেবীর গর্ভ বা যৌনি পতিত হয় এবং এটি মহাশক্তিপীঠে পরিণত হয়। সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দিরে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি। অনেক বছরের ইচ্ছা ছিল, মনে মনে ইচ্ছা রেখেছিলাম যদি কখনো সম্ভব হয় মায়ের মন্দির যাব। তো আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে পৌঁছে গেলাম কিন্তু মায়ের মন্দির। তবে এখানে একটা বিষয় রয়েছে, অনলাইনে যারা টিকিট কেটে আসবেন অবশ্যই কিন্তু এখানে ওয়েবসাইট রয়েছে, 500 টাকা হচ্ছে পার হেড। আপনারা কিন্তু এসে এখানে মানে টিকিটটা এখানে দেখাবেন, তাহলে পুজোটা দিতে পারবেন, মানে ভিআইপি টিকিট এটা যদি অনলাইনে কাটেন। আর যদি মনে করেন আপনারা অফলাইনে আসবেন তাহলে লাইন দিয়ে আপনাদেরকে জেনারেলে টোকন নিতে হবে, তারপর কিন্তু আপনাদের পুজো দেওয়ার জন্য মূল মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। সে কিন্তু লাইন জাস্ট দেখুন কত দূর লাইনটা চলে গেছে। আমরা যে বাইরে দিয়ে আপনাদেরকে দেখাতে দেখাতে এলাম, ঠিক ওইখান থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে। আর এইভাবে কিন্তু মানুষরা দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে লাইন দিয়ে তারপর কিন্তু মায়ের স্থানে গিয়ে পুজো দেবে। এই যে আপনাদেরকে লাইনটা একটু দেখিয়ে দিই, এই যে এখান দিয়ে হচ্ছে নেমে গেছে একদম সামনের দিকে রাস্তাটা, এই যে সামনের দিকে রাস্তা নেমে গেছে, এইখান দিয়ে লাইন দিয়ে তারপরে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে পারবে। मटारी बाबू कैसे हो? अच्छा हो आप अच्छे है ना? हाँ मैं अच्छी हूँ। सब लोग आ जाओ। জয় মা কামাখ্যা। আপনারা যারা প্রদীপ এবং ধূপকাঠি আপনারা মাকে দেখাতে চাইছেন, এই স্থানে কিন্তু আপনাদের দেখাতে হবে। এই যে জাস্ট আপনারা দেখুন, এখানে কিন্তু প্রচুর ভক্তরা ধূপকাঠি এবং প্রদীপ উজ্জ্বলন করছে। এই যে এই স্থানে আপনাদেরকে দেখাতে হবে পুজো দেওয়ার পর। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, পুজো দেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। মায়ের মন্দিরের প্রাঙ্গণ আপনারা জাস্ট দেখুন কত সুন্দর ওয়েদারটা রয়েছে আজকে। মায়ের কৃপা, অন্যান্য জায়গায় আজকে এই মুহূর্তে হয়তো গরম, কিন্তু এখানে অতটাও গরম নেই। আর আপনারা যারা মূল গর্ভে গিয়ে পুজো দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, সেখানেও দিতে পারেন এবং এখানেও কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন। এই যে এখানেও কিন্তু মায়ের পুজো হচ্ছে, এই দেখেন। জয় মা কামাখ্যা মায়ের জয়। সব ভক্তি में लीन हो जाएगा। কিন্তু টুরিস্ট এসেছে, প্রচুর তীর্থযাত্রীরা কিন্তু পুজো দিচ্ছে লাইন দিয়ে। আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, এই যে মায়ের মন্দির রয়েছে, আর মায়ের মন্দিরে এই যে চাতালটা রয়েছে এদিকটায়, এখানে কিন্তু পায়রাকে উৎসর্গ করা হয় এবং উৎসর্গ করার পর কিন্তু আবার ছেড়েও দেওয়া হয়। যে এখানে কিন্তু অনেকেই নারকেল উৎসর্গ করছে মায়ের নামে। কথিত আছে 1500 বা 1600 শতাব্দীর শুরুতে হুসেন শাহের কামতা রাজ্য আক্রমণের সময় মূল মন্দিরটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1565 সালে কোচ বংশের রাজা নারায়ণ ও তার ভাই চিলারায় মন্দিরটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং বর্তমান রূপটি নির্মাণ করেন। কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল বার্ষিক অম্বুবাচী মেলা। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী ঋতুমতী হন এবং এই কারণে মন্দিরের দরজা 3 দিন
বন্ধ থাকে। এই সময়কে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধুরা নীলাচল পাহাড়ে সমবেত হন। মন্দিরের মূল নকশায় কোচ রাজাদের নির্মাণ শৈলীর সুস্পষ্ট প্রভাব রয়েছে। মূল মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি পাথরের ফাটল বা যৌনি আকৃতির প্রকৃতির শিলা পূজিত হয়, যার ভেতর দিয়ে একটি ভূগর্ভস্থ ঝর্ণা প্রভাবিত হয়। মন্দির খোলার সময় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং প্রতিটি ভক্ত পুজো দিতে পারবেন। তারপর দুপুর 2:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে, আপনারা পুজো দিতে পারবেন। জয় মা কামাখ্যা মায়ের জয়। সতীপীঠের অন্যতম আর একটি পীঠ হচ্ছে মা কামাখ্যা মন্দির। এখানে যেরকম তন্ত্র সাধনা হয়, এখানে সেরকম লক্ষ লক্ষ মানুষের ভক্তদের সমাগম ঘটে অমাবস্যা মেলার উপলক্ষে। এই পুকুরটির নাম হচ্ছে সৌভাগ্যকুণ্ড। এখানে কিন্তু অনেক তীর্থযাত্রী বা অনেক ভক্তরাই স্নান সেরে মায়ের স্থানে পুজো দেন। মায়ের জল মাথায় অর্পণ করলাম, মাথায় স্পর্শ করলাম। আপনারা আমার সাথে বলুন, জয় মা কামাখ্যা মায়ের জয়। আর এই সৌভাগ্যকুণ্ডের পাশে রয়েছে গণেশজির মন্দির। একটু গণেশ ঠাকুরটা একটু দেখে নেন। গণেশ ঠাকুর রয়েছে, দেখুন। মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করবার আগেই এদিকে কিন্তু আর একটি মায়ের মন্দির চোখে পড়বে। চলুন, তারা মায়ের মন্দির। এই যে তারা মন্দির, আপনাদেরকে একটু দেখাচ্ছি। জয় তারা। চলুন, এই যে জয় মা তারা মা। এই মন্দিরটির নাম হচ্ছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির, কিন্তু একদম পাতাল কক্ষে রয়েছে মায়ের মূর্তি। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করছি না, আপনাদেরকে বাইরে থেকে দেখে দিচ্ছি। দেখুন, এখানে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। তাই এই হচ্ছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। ভূতনাথ মন্দিরের সামনে ঠিক নামলাম, আর এখান থেকে ট্রেনটা চলে যাচ্ছে, কত সুন্দর দেখুন। আপনাদেরকে দেখাবো ভূতনাথ মন্দির। চলুন, গুয়াহাটির ভূতনাথ সুন্দর একটি মন্দির আপনাদেরকে দেখাবো। চলুন। আর ট্রেনটা গেল, দেখতে পারলেন কত সুন্দর। এই যে পাশে রয়েছে ট্রেন লাইন। তো এখন এই মুহূর্তে আপনাদেরকে বাবা ভূতনাথ, মা শ্মশানকালী, মুক্তিধাম, সেবা সমিতি অমাবস্যা মেলা উপলক্ষে দেখাবো। চলুন। কত সাধু সন্ন্যাসীরা দেখুন এখানে বসে রয়েছে, দেখুন। এই হচ্ছে শ্মশান। ভূতনাথ মহাশ্মশানের ভেতরে এখন প্রবেশ করেছে। আপনাদেরকে মায়ের মন্দিরটা দেখাবো এবং বাবা ভূতনাথের মন্দিরটা দেখাবো। সামনে রয়েছে কিন্তু শ্মশান, যেখানে মৃতদেহ সৎকার করা হচ্ছে। চলুন দেখে আসা যাক। কামাখ্যা গুয়াহাটির সবথেকে জনপ্রিয় এবং সবথেকে সুন্দর একটি ধর্মীয় স্থান, পবিত্র স্থান, ভূতনাথ মহাশ্মশান। হর হর মহাদেব, হর মহাদেব। অম্বুবাচী মেলা উপলক্ষে কত মানুষ দেখুন মহাশ্মশান ভূতনাথে এখানে এসে ঠাঁই নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাম্প করে দিয়েছে সকলে থাকার জন্য। মন্দিরটা দেখায়।
এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভূতনাথ মহাশ্মশানের মন্দিরের ঠিক ভেতরে। এই হচ্ছে ভূতনাথের মন্দির, বাবা মহাকাল হর হর মহাদেব। আর এদিকে রয়েছে কিন্তু মায়ের মন্দির। বাবার মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের সামনে রয়েছে বাবা ভূতনাথের মন্দির, মহাদেবের মন্দির। আর এখন কিন্তু অম্বুবাচীর কারণে কিন্তু প্রচুর পর্যটক এসেছে, তীর্থযাত্রী এসেছে। তো দেখতে পাচ্ছেন কত তীর্থযাত্রী এসেছে অম্বুবাচীর কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে যার জন্য আমাদের পায়ে পায়ে ক্ষতি হয়ে যাচ্ছে। 100-র মধ্যে 99 জন অ্যাস্ট্রোলজার বলে যে তোমার ঘরে শনি ঢুকে গেছে, শনি তোমার ছাইয়া, শনি তোমার 7.5, শনি কাউকে মারে না, শনি কাউকে ছাড়ে না, শনির যে ন্যায় করছে। ভারতবর্ষের যত ঋষি মুনি ঋষি রাজা মহারাজা আছে, এদের পিতা হচ্ছে দেবাদেব মহাদেব, এর পিতা হচ্ছে সূর্যদেব। ভারতবর্ষের যত ঋষি মুনি ঋষি রাজা মহারাজা আছে, সাধু সন্তান আছে, এদের মাতা হচ্ছে পার্বতী, এর মাতা হচ্ছে ছায়া। সবাই বলে কাল, আমি বলি আগামী দিন। তোমরা কাল বলবে না, যার জন্য তোমাদের ধরার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এখন বড় হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে, বাড়িতে রোগ ব্যাধি ছাড়ছে না, আয় ইনকাম করতে রাখতে পারছেন না। মন্দিরের পরিবেশটা দেখেন। আপনাদেরকে এখন রাতের অন্ধকারে দেখাচ্ছি। অম্বুবাচী মেলা উপলক্ষে যেরকম সাধু সন্ন্যাসীরা এসেছে, সেরকম কিন্তু প্রচুর ভক্তগণেরাও এসেছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহাশ্মশান, ভূতনাথ মহাশ্মশান। তো কত সাধু সন্ন্যাসীরা এসেছে দেখুন একবার। এই হচ্ছে সবথেকে পবিত্র স্থান ভূতনাথ মহাশ্মশান। দেখুন গুয়াহাটি আসামে জাগ্রত কামাখ্যা যে ভূতনাথ মহাশ্মশান আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন চারিদিকে দেখুন প্রচুর সাধু সন্ন্যাসীরা এসেছে। দেখুন এই দেখেন, আমি এইখান দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর এখানে দেখুন কত সন্ন্যাসী সাধুরা এসেছেন। এখানে দেখুন এখানে বসার জায়গা রয়েছে, ওখানে একটা মন্দির রয়েছে। আর এদিকে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসীরা রয়েছেন। দেখুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। জয় মা কামাখ্যা মায়ের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব।